আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের। আরো থাকছে ইরাকে ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। তেল আবিবে আবারও সতর্কতামূলক সাইরেন, ইসরায়েলি অপরাধযজ্ঞের জবাবে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে পাকিস্তান ভারতকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান চীন ও যুক্তরাষ্ট্রের। সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে পাকিস্তান সেনার, অভিযোগ ভারতের। এদিকে নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে, শাহবাজ শরীফের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব, হামলা চালাতে একই সঙ্গে ভারতের 15টি শহরকে টার্গেট করে এগিয়েছিল পাকিস্তান বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান, ইসরায়েল, ভারত, পাকিস্তান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই বিকট আকার ধারণ করেছিল ভারত পাকিস্তান যুদ্ধ। পরমাণু অস্ত্র অনুমোদনের জন্য বৈঠক ডেকেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এবং এদিকে ভারতকে ধরাশায়ী করতে একযোগে চালিয়েছিল 15টি ঘাঁটিতে হামলা। ইতিমধ্যেই ভারত পাকিস্তানের উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইতিমধ্যেই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছেন এবং এই সিদ্ধান্তে যুদ্ধবিরতি একত্রিত মেনে নিয়েছে ভারত এবং পাকিস্তান। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। রাতব্যাপী আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান, ঘোষণা ট্রাম্পের। নয়াদিল্লি এবং ইসলামাবাদের একে অপরের সামরিক স্থাপনা হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে দাবি করেছেন ভারত ও পাকিস্তান পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। শনিবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তিনি আরো উল্লেখ করেছেন, সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ। পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান উন মানসুস নামে একটি বৃহত্তর পরিসর প্রতিশোধ হামলা শুরু করেছে। ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে 20টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। জিওনিজের ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে। 5-6 মে রাতে পাকিস্তান একাধিক শহরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানে ঘোষণা দেওয়ার পর এই হামলা চালানো হয়। ইসলামাবাদ এটি উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের নতুন ঘোষণা এলো। সরকারি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, 3 বাহিনীর প্রধানবৃন্দ এবং প্রতিরক্ষা কর্মী প্রধান জেনারেল অনিল চৌহান। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা। সূত্র ইত্তেফাক এসকে। ইসরায়েলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা। সিরিয়ার ইসলামিক স্টেট সহ আইএস ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে ইরানের রেভলিউশনারি গার্ডস জানিয়েছে। স্থানীয় সময় সোমবার 15 জানুয়ারি রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সব হামলা খবর জানিয়েছে। ইরাকের কুর্দিস্তান নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সোমবার হামলায় 4 জন নিহত, 6 জন আহত হয়েছেন। ইরানের এই আক্রমণের পরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হামাস ইসরায়েল আক্রমণ করার পর এই সংঘাত শুরু হয়। এই বিবৃতিতে রেভলিউশনারি গার্ডস চলেছেন, জায়নবী শাসকদের সাম্প্রতিক নৃশংসতার কারণে গার্ডসের প্রতি
অক্ষের কমান্ডাররা নিহত হয়েছেন। এর জবাবে ইরাকের কুর্দিস্তান অঞ্চলে মোসাদের অন্যতম প্রধান গোয়েন্দা সদর দপ্তর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংস করে দেওয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে তারা এই প্রতিবেদন এখনো যাচাই করতে পারেনি। সূত্র ইন্ডিয়া। তেল আবিবে আবারও সতর্কতামূলক সাইরেন, ইসরায়েলের অপরাধযজ্ঞের জবাবে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী হিজবুল্লাহ ইসরায়েলে বেন গুনিয়ন বিমানবন্দর এবং তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের শাসক গোষ্ঠীকে চমকে দিয়েছেন। পাসটুডি অনুসারে শুক্রবার এক নজিরবিহীন অভিযানে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিবের কাছে বেন গুনিয়ন বিমানবন্দরকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তেল আবিবের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ইয়াফা ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গাজা ইহুদিবাদী ইসরায়েল শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের প্রতিশোধ ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে এই হামলা চালানো হয়। তার মতে ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছেন। ইসরায়েলি সরকার প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, তা আটকাতে ব্যর্থ হয়েছেন। সূত্র পাসটুডে। পাকিস্তান ভারতকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান চীন ও যুক্তরাষ্ট্রের। চলমান ভারত পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন চীন ও যুক্তরাষ্ট্র। চীন জানিয়েছে যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত। অপরদিকে এই দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন পাকিস্তানের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেন মেরিওট। চীনী পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা পাকিস্তান ভারতের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং এই দুই দেশের উত্তেজনা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেন মেরিওট তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, আকাশসীমা বর্তমানে বন্ধ হয়েছে এবং স্বল্প সময়ের নোটিশে আবার বিধিনিষেধ ঘোষণা বা পরিবর্তন করা হতে পারে। সীমান্তের দিকে এগুচ্ছে পাকিস্তানি সেনারা, অভিযোগ ভারতের। পাকিস্তানি সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে নিয়ে আসছে, যা পরিস্থিতি আরো খারাপ করার আক্রমণাত্মক ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেছেন ভারত। খবর বিবিসি। শনিবার এক বিশেষ ব্রিফিং এ কর্নেল সুফিয়া কুরেশি এ অভিযোগ করেছেন। তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী এখনো উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছেন। সব প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে প্রতিহত করা হচ্ছে এবং যথাযথ প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এদিন ভারতীয় সেনাবাহিনী কর্নেল সুফিয়া কুরেশি জানান, পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে উচ্চগতি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ব্রিফিং এ নেতৃত্ব দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি, সেনাবাহিনী কর্নেল সুফিয়া কুরেশি এবং ভারতীয় বিমান বাহিনীর IAF উইং কমান্ডার বকিমাকাং সিং। তারা বলেছেন, শুক্রবার রাতে উধমপুর এবং পাঠানকোট বেথিন্ডার ভারতীয় বিমান ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে পাকিস্তান। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন। তুর্কি সংবাদ মাধ্যম আলাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে। আর্মি রেডিওর সাংবাদিক ইরানির কনিস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটার হ্যান্ডেল এক পোস্টে লিখেছেন, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করেছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছেন। এমন সন্দেহে থেকে ট্রাম্প সম্পর্ক ছিন্ন করার এই সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েল দুই দেশের কারো পক্ষে থেকেই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি। একজন ইসরায়েলি কর্মকর্তা আরো জানান, সাম্প্রতিক বিষয়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী আচার ব্যবহার ট্রাম্পের ঘনিষ্ঠ জনদের কাছে ঔদ্ধত্যপূর্ণ এবং অসহনীয় বলে মনে হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের আশপাশের লোকজন তাকে বলেছেন নেতানিয়াহু ট্রাম্পকে ব্যবহার করছেন। সূত্র বিডি প্রতিদিন। ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে শাহবাজ শরীফ। ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার হুগুর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহবাজ শরীফ এই মতামত প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শরীফ বলেছেন, ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে।
প্রধানমন্ত্রী শরীফ বলেছেন, ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে। তিনি বলেছেন, আমাদের পাল্টা অভিযান বুন ইয়ামুন মানসুস এই সব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে, যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল। এদিকে পাকিস্তানে হামলা ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি তুলেছেন, যা অস্বীকার করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভেমিকা সিং সংবাদ সম্মেলনে বলেছেন, পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তির প্রচারণা চালানোর চেষ্টা করেছেন। তারা বলছে, আদমপুরে ভারতীয় S-400 এর ক্ষতি হয়েছে, সুরট সিরিসাস বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে ইত্যাদি। সূত্র ফাস্ট টুডে। হামলা চালাতে একসঙ্গে ভারতের 15টি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান। ভারতের অপারেশন সিঁদুর এর পাল্টা হামলার ছক কষেছিল পাকিস্তান। টার্গেট ছিল উত্তর পশ্চিম ভারতের 15টি সেনা ছাউনি শহর এবং ভারতীয় সেনাবাহিনীর তৎপরতার সেই পরিকল্পনাকে ভেস্তে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলবন্দর, চণ্ডীগড়, লুধিয়ানা এবং অবন্তিপুরা, জম্মু, ভাটিন্ডা, কাপুরথালা, আজমপুর, ভুজ সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন মিসাইল হামলার চেষ্টা করেছিল পাকিস্তান সেনাবাহিনী। ভারতীয় সেনা পাল্টা জবাবে পাকিস্তানের লাহোর সহ একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ধ্বংস করেছে। কাজে ব্যবহার করেছে ইন্টিগ্রেটেড কাউন্টার USAID গ্রিড প্রযুক্তি। বৃহস্পতিবার বিকালে পৃথক প্রতিবেদন ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ABP আনন্দ জানায়, ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র, ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, টানা 2 সপ্তাহ ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী। এর জেরে শিয়ালকোট, সাম্বো সেক্টরের সংলগ্ন গ্রামগুলো খালি করে দেওয়া হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে আশপাশের সেনাচৌকি, পুলিশ স্টেশন, হাসপাতালগুলোতেও। পহেলগাঁও, আখনূর এবং পঞ্চম সেক্টরে বাড়তি সতর্কতা বজায় রাখার আহ্বান করা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে।